বাংলাদেশের সাথে রাজ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে ত্রিপুরাতেও। এই অবস্থায় রাজ্য সরকার প্রত্যেককে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যারা এই নির্দেশ মানছেন না, মাস্ক পরছেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো শনিবারও রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত পশ্চিম থানা সংলগ্ন এলাকায় সদর জেলা ডিসিএম বিঙ্কি সাহার নেতৃত্বে এক মাস্ক বিরোধী অভিযান সংঘটিত করা হয়। কিন্তু এদিনের এই অভিযানে অনেকেই দেখা যায় মাস্কবিহীনভাবে চলাফেরা করতে। তাদের বিরুদ্ধে জরিমানাও করা হয় এদিন। পাশাপাশি এদিনের এই অভিযানে জনরোষের সম্মুখীন হতে হয় অভিযানের কর্মকর্তাদের। এদিন একাংশ জনগণ মাস্ক পরা এবং না পরলে জরিমানার নির্দেশ মানতে নারাজ। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। মূলত একাংশ জনগণের এহেন দায়িত্বজ্ঞানহীনতার কারণে বর্তমান করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলেই মনে করছে সচেতন মহল। মাস্ক লাগে না, করোনা তো নাই না শরীরে, করোনা শরীরে নাই না। আমি পেশেন্ট দেখে ইমার্জেন্সি আপনি হসপিটালে গেছেন? নিশ্চয়ই হসপিটালে গেছেন। আপনার শরীরে করোনা থাকতে হবে, তারপরে আপনি মাস্ক পরবেন। ডিফেন্সের লোক ঠিক আছে না, না আপনার শরীরে কোভিড থাকলেই আমি সবসময় মাস্ক নিয়েই চলাফেরা করি। ইমার্জেন্সির মধ্যে মনে থাকে না আমি একদম হাউস ওয়াইফ, ঠিক আছে? আপনি এখন কইছেন আপনি ডিফেন্সের লোক, এখন কইতেছেন হাউস ওয়াইফ। মানে আমার হাজবেন্ড ডিফেন্সে আছে, ঠিক আছে ম্যাডাম? আপনার বডিতে কোভিড থাকতে হবে না, আমার থাকতে পারে। শোনো, এটা সিচুয়েশনটা পারে, আমার থাকতে পারে, সিচুয়েশনটা জানি আমরা। আমাদেরও বাচ্চা আছে ঘরে, ঠিক আছে না? ইমার্জেন্সির মধ্যে হাউস ওয়াইফ আর এইসব মনে থাকে না, ঠিক আছে? আর যাদের মনে নাই তারা এখন কি ফাইন, কি ফাইন কি? আপনি এতদিন ধরে অ্যানাউন্সমেন্ট জানেন না? আইনে চলো, চলো, হ্যাঁ আইনে চলো। আপনি কার সঙ্গে কথা বলতেছেন? আইন শোনো, কথা কইতাছে তানি মেডিসিন কি? আমার শরীরে নাই কোনো পজিটিভ। আরে আপনার থাকতে হবে না তো, আপনি বাড়ি থেকে পজিটিভ হয়ে যাবেন না। চলো দিয়ে দেবে আইজির কাছে, চলো। মানে আরে দাঁড়ান, এই যাবে না, এদিকে দাঁড়ান, ঠিক আছে? আমি ফোন করছি, এখানে দাঁড়ায় করব ম্যাডাম, এখানে দাঁড়ায় করে ম্যাডাম। দাঁড়া, আমাকে মোবাইল দাও একটু। ম্যাডাম ঠিক আছে, আপনি দূরে আমাকে মারবে, আপনার মাস্ক নেই। আমি বলছি যে আমাকে মোবাইল দাও, আমি আইজির কাছে ফোন করি। আমার হাজবেন্ড আইজির কাছে আছে, দাও। আপনি পিছনে যান, আপনি বিয়ে হবে আইজি। আইনে কি রুল আছে দেখি, যদি বলে হ্যাঁ ফাইন দিয়ে দিতে দিয়ে দেবো ফাইন। 100 টাকা 200 টাকার জন্য আমার কোনো ইচ্ছা নাই। রুলটা কি আমার জানতে লাগবে? আপনি পত্রিকা পড়েন, রুলটা কি আমার জানতে লাগবে? আমি প্রিপারেশন শোনা, আমি 2-3 মাস হয়ে গেছে আসছি, ত্রিপুরা রুলটা আমার জানতে লাগবে। ত্রিপুরার রুলটা আমি জানি না। রুলস ত্রিপুরাতে আলাদা কিছু না, সারা ভারতবর্ষে আমার ছোট মেয়ে ঘরে আছে, আমার বাচ্চা ঘরে আছে, আমার বাচ্চা জিম্মেদারি কে নেবে? আমার বাচ্চা জিম্মেদারি নেবে? আমার ছোট মেয়ে একা ঘরে। আপনি এদিকে দাঁড়ান, এই ছেলে মেয়ে এখন চলেন। আমার নাম নাম নেবে সাথে না, খারাপ ব্যবহার করি নাই আমি। ওরা উত্তেজনা করছে আমাকে। আমরা প্রথম থেকে ছিলাম, আপনি কি এত খারাপ ব্যবহার করেন? আমি বলছি যে 3 মাসে আমি আসছি, ত্রিপুরা রুলটা আমার জানতে লাগবে। কি ত্রিপুরা রুল? আপনি তো বললেন যে আপনি ডিফেন্সের লোক। আমার হাজবেন্ড ডিফেন্সে বলছে, আমি জানতে পারি আপনার হাজবেন্ডের নাম জানতে পারি? নাম নাই। আমি আমাদের টিম সহ আজকে মাস্ক এনফোর্সমেন্টে 8টায় বেরোই। আমরা ওয়েস্ট পিএসের সামনের এরিয়াটাকে কভার করছি। মাথা পিছু 200 টাকা করে যাদের মাস্ক নেই তাদেরকে আমরা ফাইন করছি। আমাদের রাজ্যে তথা আমাদের পুরো দেশে কোভিডের পজিটিভ সংখ্যা যেভাবে বাড়ছে, সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং জনগণকে সতর্ক করার জন্য আমাদের এই মাস্ক এনফোর্সমেন্ট আমরা প্রতিনিয়ত